বাবার মতো করে ফুটবল বিশ্ব শাসন করতে চলেছেন রোনালদো পুত্র ক্রিস্টিয়ানো জুনিয়র। মাত্র 14 বছর বয়সেই তিনি জাদু দেখাচ্ছেন ফুটবল পায়ে। আর এবারে তার ডাক পড়েছে পর্তুগালের বয়স ভিত্তিক জাতীয় দলে। ক্রিস্টিয়ানো রোনালদোর উত্তরসূরি হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো জুনিয়র। নিজ দেশের অনূর্ধ্ব 15 জাতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন এই ফুটবল প্রতিভা। বিশ্ব মিডিয়ায় এখন তোলপাড় এই খবর ঘিরে। এ যেন বাপ কা বেটা, যোগ্য বাপের যোগ্য ছেলে। বাবার সাথে সৌদির ক্লাবে বহুদিন ধরে চমক দেখাচ্ছেন ক্রিস্টিয়ানো জুনিয়র। সেখানকার বয়সভিত্তিক দলে একের পর এক গোল তার। সে সুবাদেই হয়তো পর্তুগাল জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর সুযোগও মিলল। তবে কি রোনালদো পুত্র হতে যাচ্ছেন ফুটবলের নতুন রাজপুত্র? মেসির প্রতিভাবান ছেলেদের থেকেও কি এগিয়ে ক্রিস্টিয়ানো জুনিয়র? কিভাবে তার উত্থান, কোন পজিশনে খেলেন তিনি, জানাবো বিস্তারিত আয়োজনে। বিশ্ব ফুটবল যেমন ক্রিস্টিয়ানো রোনালদোকে দিয়েছে অমরত্ব, তেমনি তিনি নিচে গড়ে তুলেছেন এক উত্তরাধিকার যার নাম ক্রিস্টিয়ানো জুনিয়র। বাবা অন্যতম সেরা তারকা আর ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রও যেন সে পথেই হাঁটছেন। প্রথমবারের মতো পর্তুগালের অনূর্ধ্ব 15 জাতীয় দলে ডাক পেয়েছে ক্রিস্টিয়ানো জুনিয়র। আগামী জুনে 15 বছর পূর্ণ হতে চলেছে জুনিয়রের। তার আগেই দেশের জার্সিতে প্রতিনিধিত্ব করার সুযোগ পেল ফুটবল কিংবদন্তির ছেলে। বিশ্ব মিডিয়ার চোখে এটি শুধু একটি সুযোগ নয়, এ যেন এক রাজকীয় উত্থানের শুরু। আর এর পেছনে রয়েছে পরিশ্রম, প্রতিভা এবং এক কিংবদন্তির ছায়ায় গড়ে ওঠা ভবিষ্যতের তারকা। বাবার সাথে তাল মিলিয়ে ক্রিস্টিয়ানো জুনিয়র খেলছেন রিয়াল মাদ্রিদের একাডেমিতে, যেখানে ছোট বয়সে ফুটবল বোঝার বুদ্ধিমত্তা আর স্কিল দিয়ে প্রশিক্ষকদের নজরে পড়েন তিনি। পরে বাবার সঙ্গে জুভেন্টাসে পাড়ি দিয়ে সেখানকার বয়স ভিত্তিক দলে গোল করে আলো কাড়েন। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে সৌদি আরবের আল নাসরে যখন রোনালদো, তখন জুনিয়রও থেমে থাকেনি। আল নাসরের একাডেমিতে নিজেকে প্রমাণ করেছেন দক্ষ প্লেমেকার ও গোলদাতা হিসেবে। সেখানে মূলত প্রতিভার মূল প্রমাণ দিয়েছেন তিনি। ফলাফল পর্তুগালের অনূর্ধ্ব 15 দলে ডাক। যদিও ফুটবল দুনিয়ায় এই কিশোরের সামনে ছিল একাধিক দেশের হয়ে খেলার সুযোগ, কোথাও জন্মসূত্রে, কোথাও বেড়ে ওঠার সুবাদে, কোথাও আবার পারিবারিক শিকড়ের কারণে। সে চাইলে পর্তুগালের পাশাপাশি ইংল্যান্ড, স্পেন, যুক্তরাষ্ট্র ও কেপ ভার্দের হয়ে খেলতে পারবে। তবে রোনালদোর ছেলে হলেও জর্জিনা রদ্রিগুয়েজের সন্তান নয় ক্রিস্টিয়ানো জুনিয়র, যে কারণে আর্জেন্টিনার হয়ে খেলতে পারবে না সে। অবশ্য নিজের পরিচয় স্পষ্টই করলেন এই তরুণ। সে রোনালদোর ছেলে, তবে সে খেলবে পর্তুগালের হয়ে। রোনালদো নিজেও ছেলের এই অর্জনে আবেগ আপ্লুত। এক পোস্টে তিনি লিখেছেন, আমি তোমাকে নিয়ে গর্বিত বাবা। এর আগে বহুবার বলেছেন তিনি ছেলের সঙ্গে খেলতে চান, যদিও সেটি বাস্তবসম্মত কিনা তা নিয়ে চিন্তিত নন। তবে স্বপ্নটা তার আছে। বাবার সে স্বপ্ন পূরণ হোক বা না হোক, ছেলেকে ফুটবলার বানানোর স্বপ্ন হয়তো পূরণ হচ্ছে। ফুটবল বিশ্ব দেখছে কিভাবে আরেক রোনালদো ধীরে ধীরে গড়ে উঠেছে। ভবিষ্যতে পর্তুগাল জাতীয় দলের হয়ে বিশ্বমঞ্চেও বাবার মতো মাতাতে পারেন এই কিশোর। অনেকেই তার তুলনা দিয়ে থাকেন মেসির ছেলেদের সাথেও। যদিও মেসি এবং রোনালদোর ছেলেদের বয়স এখনো কম, তবে সবাই তার মতো করে জাদু দেখাচ্ছেন ফুটবল পায়ে। সামনের পথটা লম্বা, সে পথটাকে কতটা অতিক্রম করতে পারে সে উত্তর কেবল ভবিষ্যতের হাতে। তবে সর্বকালের সেরা খেলোয়াড় ছেলে হিসেবে এত কম বয়সে জাতীয় দলের ডাক পাওয়া ঘটনা সত্যি ব্যতিক্রমী, হোক না সেটা বয়স ভিত্তিক দল। ক্রিস্টিয়ানো জুনিয়র স্টাইল, বডি ল্যাঙ্গুয়েজ, গোল উদযাপন সবকিছুতেই যেন বাবা রোনালদোর ছায়া। তবে তিনি শুধু রোনালদোর ছেলে হয়ে থাকতে চান না, তিনি নিজের পরিচয়, নিজের নৈপুণ্যে, নিজের অধ্যায়ের জায়গা করে নিতে চান ফুটবল ইতিহাসে, করতে চান বিশ্বজয়।